তো ঘটনা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি ফেসবুক বার্তা দেন, সেখানে তিনি বলেন যে আমাকে এবং আমার মাকে নিয়ে তিনি একাধিক মন্তব্য করেন। তিনি আমার বা আমার মায়ের নাম নেননি, কিন্তু তিনি বলেছেন যে আমার দলের একজন সাংসদ বিজেপির সাথে হাত মিলিয়ে আমার দলকে ভাঙার চেষ্টা করছে। আমার একমাত্র অপরাধ যে এই সাংসদ তার ছেলের জন্য টিকিট চেয়েছিলেন, আমি দিইনি। তিনি একথা বলেন যে এই সাংসদ কেন্দ্রীয় নিরাপত্তা অনুরোধ জানিয়েছেন, সেই জন্য ওনার দলে থাকার দরকার নেই। এখন আমার মা ওনার দলের সাংসদ এবং মাই কেন্দ্রীয় নিরাপত্তা পায়। তো এখানে বোঝা যাচ্ছে উনি নাম না করে আমাকে এবং আমার মাকে উনি উদ্দেশ্য করে বলেছেন। এখন ঘটনা হচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক এবং ভদ্রতার খাতিরে আমরা 1 মাস বা তারও বেশি চুপ করেছিলাম, কিন্তু আমার মনে হয় এখন আমার সত্যি কথাটা বলে দেওয়া উচিত। কারণ মমতা ব্যানার্জি যে কথা বলেছেন, সৌগত রায় বলেছেন যে কাকলির ছেলে টিকিট পায়নি বলে ও বিদ্রোহ করছে। মহুয়া মৈত্র বলেছেন কাকলির ছেলে টিকিট পায়নি, কাকলি কেঁদে বেড়াচ্ছিল, কাকলির ছেলেকে টিকিট দেয়নি বলে বিদ্রোহ করেছেন। এবং কল্যাণ ব্যানার্জি শুধু আমার ব্যাপারেই বলেননি, উনি রিপাবলিক বাংলা ইন্টারভিউ দিয়ে আমার দাদা, আমার মায়ের ব্যাপারে একাধিক মন্তব্য করেছেন। এবং শুধু তাই নয়, সোনালী গুহ ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমি আর আমার মা নাকি মদ খাই। তো আমি আজকে আমার আইনজীবীদের সাথে আমি পরামর্শ করি, আমরা একটি আইনি চিঠি ড্রাফট করেছি। সেই সই চিঠিটা আমি আপনাকে পাঠিয়েছি সই 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 সমেত। সোমবার বা মঙ্গলবার সেই চিঠিটা মমতা ব্যানার্জি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ সৌগত রায়, সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং প্রাক্তন বিধায়ক সোনালী গুহর কাছে পৌঁছে যাবে। আমরা দাবি করছি এনারা নিঃস্বার্থে ক্ষমা চান এবং নিজেদের বক্তব্য উইথড্র করুন। সেটা যদি না করা হয় তাহলে আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে মমতা ব্যানার্জি এবং বাকি সাংসদদের বিরুদ্ধে আমি ক্রিমিনাল ডেফামেশনের কেস করব। আমি আমার আইনজীবীর যদি ওনারা ক্ষমা না চান, স্টেটমেন্ট উইথড্র না করেন, আর এবং এই ধরনের উল্টোপাল্টা কথা বলা থেকে ওনারা বিরত না থাকেন, তাহলে চিঠি দেওয়ার 15 দিনের মাথায় আমি কলকাতা হাইকোর্টে যাব। আমার আইনজীবীরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্রিমিনাল ডেফামেশনের মামলা করবে। বাস্তব ঘটনা হচ্ছে প্রত্যেক সপ্তাহে সোমবার বা আইপ্যাকের লোকেরা আমায় ফোন করে ডাকতো পাড়ার সাথে। আমি ওদের একাধিকবার বলে দিয়েছিলাম, আমি সোহমকে 4 থেকে 5 বার বলে দিয়েছিলাম যে আমি যাব না, আমি ওকে ব্লক করে দিয়েছিলাম। আইপ্যাকের একাধিক ব্যক্তিকে আমি বলে দিয়েছিলাম যে আমি যাব না, আমি তাদের ব্লক করে দিয়েছিলাম। আপনার আমি যখন বস্ত্রায় ছিলাম তখন আইপ্যাকের লোকেরা আমায় ফোন করতেন। আইপ্যাকের যিনি ডেপুটি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট চন্দ্রভূষণ রাও, তিনি আমায় ফোন করে বলেন যে আপনাকে আমরা এমএলএ করব, আপনাকে আমরা এমপি করব, আপনি ডাক্তারি কেন করছেন। আমি